হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার ওয়েলকাম আমার এই ইউটিউব চ্যানেল এইচডি স্টাডিতে। আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর কোষে দেখি 1.2 অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সে কোষে দেখি 1.2 অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 2তে আমি তোমাদেরকে 4-এর দাগের সমাধান করে অঙ্কের ভিআই অর্থাৎ 6-এর দাগ অবধি সলভ করে দেখিয়েছিলাম। আজকে আমি ভিআইআই থেকে সলভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিআইআই অর্থাৎ 7-এর দাগের অঙ্কটি দেওয়া আছে 2/x² - 5/x + 2 = 0, x not equal to 0 অর্থাৎ x এর মান যেই দুটি x এর মান বেরাবে সেই x এর মানগুলি 0 হবে না। তো অঙ্কটি আমি তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। 0x, হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমি তোমাদেরকে একটি নিয়ম বলেছিলাম যে এই কোণাগুণি গুণ করতে আর এই কোণাগুণি গুণ করতে, কিন্তু এখানে যদি আমরা গুণ করি তাহলে আমাদের একটি সমস্যা হয়ে যাবে, মানে অঙ্কটি একটু কড়া হয়ে যাবে। তো অঙ্কটি কিছুটা সাধারণ অঙ্ক, কিছুটা কড়া ছেড়ে সহজেই করার জন্য তোমাদেরকে আমি ট্রিক বলছি। তো প্রথমে এখানে যেরকম করে এই সমাধান অঙ্ক এখানে বা দেবে, সমান চিহ্ন দেবে না, বা দিয়ে এই 2/x² তুলে নেবে। x² তোলার পর এই -5x সমানের বিপরীত দিকে নিয়ে চলে যাবে, সমানের এই ধারে নিয়ে চলে যাবে। তো -5x সমানের দিকে চলে গেলে হবে, -5x সমানের দিকে চলে গেলে চিহ্ন পাল্টে আমরা +5x হবে। প্লাসটা লেখার দরকার নেই, শুধু 5x লিখলেই হবে। আর +2টা সমানের দিকে চলে গেলে হবে -2, বা 2/x² সমান এখানে 5 মাইনাস এই কোনো গুণ হয় আমি বলেছিলাম 2 এর সাথে x এর গুণ করলে হবে 2x, আর নিচে x পড়ে থাকবে। বা বন্ধুরা, সমানের দুই ধারে যদি একই সংখ্যা থাকে তাহলে আমরা কাটতে পারি। এখানে x² অর্থাৎ দুটো x রয়েছে, এখানে x² অর্থাৎ দুটো x রয়েছে, আর এখানে একটা x রয়েছে। তো আমরা এখানে কেটে দিতে পারি। এখানে দুটো x থেকে একটা x কেটে দিলে পড়ে থাকে একটি x, অর্থাৎ 2/x সমান 5 - 2x/1। বা এর বন্ধুরা আমরা এই কণাকণি গুণ করে দিতে পারি। কণাকণি গুণ করে তোমাদেরকে বলছি, এখানে 5x হবে 5x, আর মাইনাস করতে মাইনাস, 2x এর সঙ্গে x গুণ করলে হবে 2x², এটা সমান এই 2 এর সাথে 1 গুণ করলে হবে 2। বা এখানে 2x² আমরা এইখানে দেখব 2x², তো এখানে +5x, 2x² + 5x, তারপরে এই +2 এই 2 এর আগে কিছু নেই, মানে এখানে একটি প্লাস রয়েছে। তো প্লাস 2টা সমানের এই সমানের এই দিকে চলে এলে হবে -2 = 0। বা এখানে আমরা মাইনাস কমন দিয়ে দিই, কারণ এটিকে আমাদেরকে আবার উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙতে হবে। তো এখানে মাইনাসটা কমন দিয়ে দিই, 2x², এই মাইনাস কমন দিলে এখানে আসবে মাইনাস প্লাসে মাইনাস, এখানে মাইনাস আসবে, তাহলে বোঝা যাবে এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে আবার প্লাসে বোঝা যাবে। তো এখানে 5x করতে 5xই বসিয়ে দেবো, তারপর এখানে মাইনাস যেহেতু কমন দিচ্ছি তার জন্য এখানে প্লাস দেবো, মাইনাসে মাইনাসে প্লাস, তো +2 = 0। বা 2x² - 5x + 2 = 0। বা এবারে উৎপাদকে বিশ্লেষণ করার সময় এই x² অর্থাৎ এই চলটির আগে যেই সংখ্যাটি থাকবে তার সঙ্গে এই রাশিটির দ্বিঘাত সমীকরণটির এই শেষের সংখ্যাটি গুণ করতে হবে। তো এখানে এই x² চলটির আগে রয়েছে 2 আর শেষে রয়েছে 2, তো 2 দুগুণে কত হয় 4 হয়। এই 4 2 দুগুণে কত হয় 2 দুগুণে 4 হয়। এবার এই 4টিকে আমাদেরকে লসাগু করে ভাঙতে হবে। এই 4টিকে ভেঙে এমন দুটি সংখ্যা বার করতে হবে যাদের এখানে যোগ বা বিয়োগ করে এই মাঝের 5xটা ভাজে, আর যাদের গুণ করে এই 2 অর্থাৎ 2 দুগুণে 4, এই 4 ভাজে। তো এখানে আমরা প্রথমে দেখে নিই এখানে কী করতে হবে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। তো এখানে এই মাঝের যে চলটি থাকবে এই 5x তার মাঝের যে চলটি থাকবে তার আগের সংখ্যার সঙ্গে তার পরের সংখ্যা গুণ করতে হবে। দেখেন এখানে মাইনাস চিহ্নটা এখানে লিখিয়ে দেওয়া থেকে, এখানে মাইনাস, তার এখানে প্লাস, মাইনাস প্লাসে হয় মাইনাস, মাইনাস প্লাসে কি বন্ধুরা, মাইনাস প্লাসে হয় মাইনাস। তো এখানে মাইনাস চিহ্ন, আর এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এখানে মাঝের যে চলটি থাকবে তার আগের সংখ্যা এই তার আগের চিহ্ন কী ছিল, মাইনাস ছিল, এখানে মাইনাসে লিখলাম। আর এখানে প্লাস হচ্ছে, সরি বন্ধুরা একটু ভুলে গেছে, এখানে মাইনাস প্লাসে এখানে মাইনাস হবে,
এটা মাইনাস হয়ে যাবে। আর তারপরে এখানে মাইনাসে মাইনাসে গুণ করতে হবে প্লাস, অর্থাৎ যোগ করে আমাদের এই 5x-টাকে এই 4টিকে ভেঙে এমন দুটি সংখ্যা বার করতে হবে যাদের যোগ করেই মাঝের 5x-টা বসে। তো এখানে 2 2 4 হতে পারে, তো 2 আর 2 যোগ করতে তো 4 হবে, 5 তো মিলবে না, তার জন্য এখানে আমাদেরকে 4টিকে অন্যভাবে বার করতে হবে। 4টিকে আমরা এখানে 4 1 4 ভাবে 4 1 4 এইভাবে ভাঙতে পারি। তো 4 আর 1 যোগ করলে হয় 5। তো এখানে আমাদের 4 আর 1 দিয়ে মানে সমাধানটা করলে অঙ্কটা ঠিক হবে। তো এখানে 2x², এখানে মাইনাস, এখানে 4 আর 1, তো 4 করতে 4 আর এখানে এক্স টলটা এখানে দিয়ে দেবো। তো মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 1 আর এক্স দিতে মানে একটা লিখতে হবে না, এক্স লিখলেই চলবে, নেক্সট যেহেতু ছিল তো প্লাস 2 = 0। তো এখানে আমাদের কমন দিতে হবে। তো এখানে 2x², এখানে -4x, তো এখান থেকে আমরা 2x কমন দিতে পারি, 2x আর এখানে ব্র্যাকেটে তো x, তো 2x আর x গুণ করলে হবে 2x আর x 2x², এখানে মাইনাস চিহ্ন করতে মাইনাস চিহ্ন। তো এখানে 2 2 × 4, 2 2 × 4, আর যেহেতু এখানে আমরা x দিয়েছি আর x দেওয়ার দরকার নেই এখানে, তো এখানে 4x মিলে গেল। তাহলে মাইনাস, এখানে আমরা 1 কমন দেবো, মানে এখানে x আছে কিন্তু এখানে x নাই, তার জন্য এখানে আমরা শুধু 1 কমন দেবো। তারপরে এখানে x 1x x মাইনাস প্লাসে মাইনাস, দেখে 2 = 0। তো দেখো বন্ধুরা এখানেও এই ব্র্যাকেটের ভিতরে x-2 রয়েছে আর এই ব্র্যাকেটের ভিতরেও x-2 রয়েছে, মানে অঙ্কটি আমাদের এবারে কারেক্ট আছে। তো বা প্রথম ব্র্যাকেটে যেই সংখ্যা রয়েছে সেগুলো লিখবো x-2। তো এখানে এই প্রথম ব্র্যাকেটের পরে ছিল 2x, তার প্রথম ব্র্যাকেটের আগে ছিল 2x, তার পরে হচ্ছে -1 = 0। অতএব -2 = 0 বা x সমান -2 হবে +2, আর এখানে 2x - 1 = 0 বা x সমান +1, এই -1টা সমান এইদিকে চলে যাবে +1 আর 2টা নিচে নেমে যাবে। অতএব নির্ণীয় সমাধান x সমান 2, 1 2, এটি আমাদের বন্ধুরা উত্তর। তো বন্ধুরা এবার আমি পরের অঙ্কটি যাচ্ছি। অঙ্কটি হলো আমরা পরেরটি রয়েছে x + 2 / x - 2 / x + 2 + 6 হোল ইন্টু x - 2 / x - 6 সমান 1 আর x ≠ -2, 6, অর্থাৎ x এর মান -2 ও হবে না আর 6ও হবে না। বন্ধুরা প্রথমে আমরা অঙ্কটি তুলে নিচ্ছি। তো প্রথমে আমরা দাগ নম্বর দিই VI। তো অঙ্কটি রয়েছে x - 2 into x + 2 + 6, x - 2 x - 6 সমান 1, x not -2, -2, 6। তো এই অঙ্কটি করার জন্য প্রথমে আমাদেরকে সেই এই কোণাগুণি আর এই কোণাগুণি গুণ করতে হবে। বা একটা রেখা টেনে নেবো, তারপরে এখানে x + 2 আর x - 6 এর নিচে নিচে গুণ হবে, আর এই কোণাগুণি গুণ আর এই কোণাগুণি গুণ, তো নিচে নিচে গুণ হবে x + 2 × x - 6। তো এখানে x - 2 করতে x - 2 তার সঙ্গে x - 6 গুণ হবে, x - 6 গুণ হবে, তারপরে এখানে প্লাস এখানে 6 আর x এর 6টাই x - 2 এর সাথে রয়েছে, তা 6 আর x এ গুণ করতে হবে 6x, আর এখানে -6 দুগুণে 12 হয়ে যাবে। তো এখানে প্রথমে আমরা গুণ করে নিচ্ছি, 6 আর x এ গুণ করতে হবে 6x, আর প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণে 12, আর এখানে x + 2 গুণ হচ্ছে, এখানে 1টা ছিল প্লাস এই মানে এখানে 1 করতে 1ই থেকে যাবে। ধর এখানে বা এটা x - 2 x - 6, তো এখানে গুণ করবো, তো এই x এর সঙ্গে এই x এর গুণ হবে x², তারপরে এই x এর সঙ্গে এই 6 এর গুণ হবে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 6x হবে, এটা মাইনাস করতে মাইনাস, আর এই 2 এর সাথে x এর গুণ হবে -2x, মাইনাসে মাইনাসে প্লাস 2 আর 6 গুণ করতে হবে, 6 দুগুণে 12, প্লাস দেব ব্র্যাকেট দিয়ে 6x এর সঙ্গে x এর গুণ করতে হবে 6x², তাহলে এটার সঙ্গে এটা, তাহলে এটার সঙ্গে 2 এর প্লাস প্লাসে প্লাস 6 দুগুণে 12, 12x,
যদি মাইনাস করতে মাইনাস 12 আর এক্স গুণ করতে হবে 12x মাইনাস প্লাসে মাইনাস 12 গুণে 24। তারপরে এখানে নিচে গুণ করব, এক্স এক্স হবে এক্স স্কোয়ার, এক্স আর মাইনাস সিক্স হবে মাইনাস 6x, 2-এর সাথে এক্সের গুণ করতে হবে প্লাস 2x আর প্লাস মাইনাসে মাইনাস, 2-এর সাথে 6 গুণ করতে হবে 6 দুগুণে 12, তো এটা সমান সমান 1 বা ও বন্ধুরা বিশ্বাস সরি। তাহলে এরকম রেখা টেনে দেবো। তারপরে এখানে এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার, ধরো মাইনাস 6x আর মাইনাস 2x এটা মাইনাস মাইনাসে প্লাস যোগ করতে হবে, তো মাইনাস 6 হবে 8x প্লাস 12 প্লাস এখানে প্লাস 12x এখানে মাইনাস 12x, তো প্লাস 12x মাইনাস 12x কেটে যাবে, তো এখানে প্লাস 6x স্কোয়ার করতে 6x স্কোয়ার, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তো এখানে 24 করতে 24 সমান দেবো। সমান যেহেতু এখানে 1 রয়েছে, তো এই একের সঙ্গে এটা গুণ হয়ে যেতে পারে, যেহেতু এই 1-এর নিচে 1 আছে, তাহলে এই কোণাগুণে গুণ হবে আর এই কোণাগুণে গুণ হবে, তো এটার সঙ্গে 1-এর গুণ হলে এই সেম সংখ্যাটি থাকবে, তো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12। তারপরে এটা হচ্ছে বা দেবো, এখানে আর রেখাটি টানার দরকার নেই, যেহেতু আমরা এই নিচের সংখ্যাটি সনের দিকে নিয়ে চলে গেছি, তাহলে বা এখানে এক্স স্কোয়ার, এখানে মাইনাস 8x, এখানে মানে এখানে 8টা এক্স রয়েছে, এখানে 6টা এক্স রয়েছে, তো 8টা এক্স থেকে 6টা এক্স এখানে মাইনাস প্লাস মাইনাস মানে বিয়োগ করতে হবে, 8টা এক্স থেকে 6টা এক্স বিয়োগ করলে এখানে মাইনাস 2x, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন রয়েছে, তো এখানে মাইনাস চিহ্নই বসবে, তো এখানে 12 আর 24, তো 12 আর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, আর বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে মানে মাইনাস চিহ্ন, 12 24 বিয়োগ করতে হবে 12 সমান এখানে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার, এখানে মাইনাস 6x আর প্লাস 2x মাইনাস প্লাস মাইনাস মানে বিয়োগ করতে হবে, মাইনাস চিহ্ন তো বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন রয়েছে, তো 6টা এক্স থেকে 2টা এক্স বাদ দিতে হবে, 4টা এক্স মাইনাস 12। তারপরে বন্ধুরা বা এখানে এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার, এখানে এই সমানের এই ধারে এক্স স্কোয়ার রয়েছে, সমানের এই ধারে নিয়ে আলে মানে এখানে এক্স স্কোয়ার রয়েছে, এবারে এই সমানের এই দিকে নিয়ে এলে এই প্লাস এক্স স্কোয়ারটা হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা মাইনাস 4xটা এদিকে চলে যাবে প্লাস 4x, মাইনাস 12টা সমানের এইদিকে চলে যাবে প্লাস 12 সমান 0। ধরে এখানে এক্স স্কোয়ার কাটবে, এখানে প্লাস 12 এখানে মাইনাস 12 এখানে প্লাস 12, তো প্লাস মাইনাস এখানে কাটতে হবে, তারপরে মাইনাস 2x প্লাস 4x রয়েছে, তো এখানে আমি এখানে অঙ্কটি করে দিচ্ছি এই ছোট্ট জায়গার মধ্যে, তাহলে এখানে মাইনাস 2x প্লাস 4x সমান 0 বা মাইনাস 2x আর প্লাস 4x এ গুণ করলে কত মাইনাস 2x আর প্লাস 4x এ মাইনাস প্লাস মাইনাস বিয়োগ করলে হবে 2x সমান 0 বা x সমান 0, তো x এর মানটি 0 বেড়াইছে, তো ধরো এক্স স্কোয়ার, তো বন্ধুরা এখনও তো একটা x এর মান বেড়ানোর দরকার, তো এখানে এক্স স্কোয়ার তাহলে 2x 4x, এখনও বন্ধুরা এখনও তো একটা এক্স স্কোয়ার এক্স এর মান বেড়ানো দরকার, এক্স এর একটি মান বেড়াইছে, এখন একটি এক্স এর মান বেড়াবে এই সমাধানে, যেহেতু দুটো এক্স এর মানই বেড়ায়, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12। আমাদের কোথায় ভুল হয়েছে আমি বুঝতে পেরেছি, এখানে আমাদের এখানে 6x স্কোয়ার হতো, কিন্তু আমাদের এখানে শুধু 6x দেওয়া আছে হয়ে গেছে, ওই তোরই বুঝেছে, তো এখানে আমাদের 6x স্কোয়ার বসবে, তো বাকিগুলো ঠিক আছে। তো বন্ধুরা আমি এই যে এই নিচ থেকে আবার আমি তোমাদেরকে সেই পাতায় করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু সময়টা তোমাদের ওয়েস্ট হয়ে গেল, মূল্যবান সময় তোমাদের ওয়েস্ট হওয়ার জন্য আমাকে ক্ষমা করে দাও। এখানে আমারই মিস্টেক হয়ে গেছে, এখানে মানে এখানে স্কোয়ারটা বোঝাই যাচ্ছিল না, স্কোয়ারটা এখানে লেখা হয়নি, তো আমরা এখানে লিখে নেব, তো এখানে তবে বা এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস 8x, এখানে বন্ধুরা সমান, এইখানে সমান করতে সমান এক্স স্কোয়ার মাইনাস 6x
মাইনাস 6x আর প্লাস 2x, এখানে মাইনাস প্লাসে মাইনাস, এখানে মাইনাস 6x থেকে 2x বাদ দিলে হয়ে যাবে 4x, তো 4x মাইনাস এখানে 12। এবার আমরা সেই পিসটা করে দেখাচ্ছি। এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। তো এখানে বাদ দেওয়ার পর সেখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 প্লাস 6x স্কোয়ার মাইনাস 24 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। এখানে আমরা আবার বা দেবো বা, এখানে এক্স স্কোয়ার এখানে 6, এখানে আমরা এই 6টা এক্স স্কোয়ারকে আগে নিয়ে আসবো 6x স্কোয়ার। এবারে এই মাইনাস 8x তো এখানে মাইনাস 8x থেকে এখানে মাইনাস 8x করতে 8x, তারপরে এই মাইনাস, তাহলে এই এক্স স্কোয়ার প্রথমে কেটে দিই, কারণ সমানের দুই ধারে যদি একই চিহ্ন মানে একই সংখ্যা থাকে তাহলে সেটা আমরা কাটতে পারি। তো এখানে এক্স স্কোয়ার কেটে দেবো। তো এখানে মাইনাস 8x, তো এখানে এই মাইনাস 4xটা সমানের দিকে চলে যেতে হবে, প্লাস 4x, তারপরে এখানে প্লাস 12 আর এখানে মাইনাস 24, তো বিয়োগ করতে হবে মাইনাস 12। তো এটা হচ্ছে সমান, এখানে এই মাইনাস 12টা এখানে লিখে নিই। তো আমি কি বলছিলাম, সমানের দুই ধারে একই সংখ্যা তাহলে কেটে দেবো, তো এখানে মাইনাস 12 এখানে মাইনাস 12 কেটে দিই, বা 6x স্কোয়ার মাইনাস 8x থেকে 4x বাদ দিতে হবে 4x সমান 0, বা 6x স্কোয়ার মাইনাস 4x, বা এখানে আমরা 2x কমন নিয়ে দিই, 2x কমন দিতে হবে 2 3 6, এখানে 3x মাইনাস 2 সমান 0। এখানে আমরা যেহেতু মানে এক্সের দুটো মান বার করতে হবে, তার জন্য এখানে আমরা প্রথমে এখানে 2x সমান 0 আর 3x মাইনাস 2 সমান 0 করলে দুটো এক্সের মান বেরিয়ে যাবে। তো আমরা দেখব, অতএব 2x সমান এই 2x সমান 0, বা x সমান এই দুইটা সমানের এই দিকে চলে গেলে হবে 0-এর সাথে গুণ হবে, তো 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ হলে 0ই পাওয়া যায়, তো x সমান 0। তো এটা হচ্ছে 3x মাইনাস 2 সমান 0 লিখব, 3x মাইনাস 2 সমান 0, বা এখানে x সমান মাইনাস 2 সমান ওই দিকে চলে যাবে প্লাস 2, তো প্লাস 2 দিকে দরকার নেই, শুধু 2 লিখলেই হবে আর 3টা নিচে নেমে যাবে। অতএব নির্ণীয় সমাধান x সমান 0 আর 2 3। তো বন্ধুরা, তারপরে আমি তোমাদেরকে এই ix এর অর্থাৎ 9 অঙ্কটি করে দেখাচ্ছি। 9 অঙ্কটি আছে 1/x - 3 - 1/x + 5 সমান 1/6, অর্থাৎ x নট ইকুয়াল টু 3 ও -5, অর্থাৎ x এর মান যে দুটি x এর মান বাড়বে তার মান 3 ও -5 হবে না। অঙ্কটা আমি প্রথমে তুলে নিচ্ছি। অঙ্কটি দিয়ে আছে 1/x - 3 - 1/x + 5 সমান 1/6, x নট ইকুয়াল টু 3, -5। তো প্রথমে এই কোণাগুণি গুণ করবো আর এই কোণাগুণি গুণ করবো। তো প্রথমে বা আর এই নিচে গুণ হবে, তো x - 3 সাথে x + 5 এর গুণ করতে হবে। ব্র্যাকেটের মাঝে কোনো সংখ্যা নাই মানেই এখানে এই গুণ হবে, এই দুটার গুণ হবে। তো এখানে x + 5 করতে x + 5 করতে x + 5, তাহলে মাইনাস চিহ্ন হতে মাইনাস চিহ্ন, তারপরে এখানে এইটা একের সাথে গুণ হবে, x - 3 হবে, x - 3, কিন্তু এখানে মাইনাস যেহেতু ছিল তাই জন্য এখানে মাইনাসে এখানে প্লাস, তো এই চিহ্নটা প্লাস হবে, তো সমান 1/6, বা এখানে প্লাস এক্স মানে এক্স এর আগে কোনো সংখ্যা নেই মানে প্লাস এক্স, আর এখানে মাইনাস এক্স, তো প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, এর উপরে 5 6 7 8 3 থাকবে, এই 8 থাকবে, তো নিচে গুণ করব। তো এখানে এক্স এক্স স্কোয়ার, এক্স আর প্লাস 5 এ গুণ করবে প্লাস 5x -3, আর এক্স এর গুণ করবে -3x মাইনাস প্লাসে মাইনাস, আর 3 এর সাথে 5 গুণ করবে 5 3 15 সমান 1/6, বা আবার এই কোণাগুণি গুণ হবে আর এই কোণাগুণি গুণ হবে। তো এখানে এই কোণাগুণি গুণ হলে এই একের সাথে গুণ হলে এই সংখ্যাটি থেকে যাবে, তো x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 সমান 8 6 48, এই 8 6 48,
তারপরে লিখবো বা এক্স স্কোয়ার এখানে প্লাস 5x এখানে মাইনাস 3x মানে বিয়োগ করতে হবে প্লাস মাইনাস মাইনাস 5টা x থেকে 3টা x বাদ দিলে হবে 2টা x। তো এখানে যেহেতু পড়েছে সংখ্যার আগে প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন থাকবে, ধরো 2x মাইনাস 15 সমান 48 বা এক্স স্কোয়ার প্লাস 2x এখানে মাইনাস 15 তাহলে এই প্লাস 48 সমান দিকে চলে যাবে মাইনাস 48 সমান 0 বা এক্স স্কোয়ার প্লাস 2x তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস যোগ করতে হবে, তো 40 50 আর 5 13 মানে 63 50 আর 63 এখানে মাইনাস 63 সমান 0 যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন রয়েছে। বা এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তো এক্স স্কোয়ারের আগে কোনো সংখ্যার মানে 1 রয়েছে, এক্সের সঙ্গে 63 গুণ করতে হবে, তো 63 1 কত হবে 63 আর 63 লসাগু বার করতে হবে। সেই লসাগু বার করার পর যে কোনো দুটো সংখ্যা বার করতে হবে, সেই দুটো সংখ্যা দ্বারা যোগ অথবা বিয়োগ করে মাঝের দুটি সংখ্যা ভাজাতে হবে, আর সেই দুটি সংখ্যার জন্য গুণ করে 63তে ভাজে। এখানে আমরা 7 9 63 করতে পারি একবারে 7 9 63 বা ধরো এক্স স্কোয়ার 7 আর 9 বিয়োগ করতে হবে 2 একটু এক্স বুঝে যাবে, তো এখানে প্লাস চিহ্ন করতে প্লাস চিহ্ন, এখানে যেহেতু বড় সংখ্যাটা 9 রয়েছে তো প্রথমে 9 দিয়ে তারপরে এক্স দেবো, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, তারপরে 7 আছে, তারপরে এক্সটা বসে দেবো মাইনাস 63 সমান 0 বা এক্স কমন দিয়ে দিই, এখানে এক্স 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 স্কোয়ার প্লাস 9 যেহেতু এক্স একটা কমন ছিল তো 9 আর এক্স গুণ করবে 9x মাইনাস এখানে 7 কমন দিয়ে যেহেতু এখানে এক্স নাই এক্স মাইনাস মাইনাসে প্লাস 7 9 63 তো সমান 0 বা এখানে এক্স প্লাস 9 এখানে এক্স প্লাস 9 মানে অঙ্কটা আমাদের রাইট আছে, তো এক্স প্লাস 9 এক্স প্লাস 9 আগে রয়েছে এক্স তাহলে মাইনাস 7 সমান 0, অতএব এক্সের দুটি মান বেরিয়ে যাবে, অতএব এক্স প্লাস 9 সমান 0 বা এক্স সমান প্লাস 9টা সমান এদিকে চলে যাবে মাইনাস 9 আর এক্স মাইনাস 7 সমান 0 বা এক্স সমান মাইনাস 7টা সমান এদিকে চলে যাবে প্লাস 7 অর্থাৎ 7। অতএব নির্ণয় সমাধান x সমান সমান মাইনাস 9 আর 7। তো বন্ধুরা এবারে আমি তোমাদেরকে এই এক্সের অঙ্কতে অর্থাৎ 10 এর অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি। 10 এর অঙ্কটা রয়েছে এক্স বাই এক্স মাইনাস এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স সমান 2 ইকুয়াল টু 1 বাই 12 আর এক্স নট ইকুয়াল টু 0 কমা মাইনাস 1 অর্থাৎ এক্সের মান 0 হবে না আর মাইনাস 1ও হবে না। অঙ্কটি প্রথমে আমরা তুলে নিচ্ছি। অঙ্কটি দেওয়া আছে এক্সের অঙ্কটি দেওয়া আছে এক্স এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স সমান 2 ইন্টু 1 বাই 12 আমাদের এক্স নট ইকুয়াল টু 0 মাইনাস 1 অর্থাৎ এক্স অর্থাৎ কি অর্থাৎ এক্সের মান 0 হবে না আর মাইনাস 1ও বুঝবে না। তো প্রথমে আমরা একই নিয়মে এই কোণাগুণি গুণ করবো আর এই কোণাগুণি গুণ করবো, তো এখানে বা তো এক্স আর এই নিচে গুণ হবে, তো এক্স এক্স হবে এক্স স্কোয়ার, তো প্লাস চিহ্ন করতে প্লাস 1 এর সাথে সেটা গুণ করতে হবে প্লাস এক্স এক্স আর 1 এ গুণ করতে হবে এক্স প্লাস এক্স, তারপরে এক্স এ গুণ করতে হবে এক্স স্কোয়ার, তারপরে এখানে প্লাস গুণ করতে এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1 এ গুণ করতে হবে, তো দুটো এক্স প্লাস 1 হচ্ছে, তো আমরা এখানে এক্স প্লাস 1 এর স্কোয়ার তাড়ি ধরে সমান এখানে নিচে 12 2 12 24 24 আর 1 যোগ করতে হবে 25 25 এর 12 বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, মানে এখানে আমরা সেই এ প্লাস বির হোল স্কোয়ার সূত্রটি দিতে পারি। এটাকে এক্সকে যদি আমরা এ ধরি একে যদি আমরা বি ধরি, তো এ প্লাস বির হোল স্কোয়ার কী হবে বন্ধুরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমি সূত্রটি এখানে লিখে দিচ্ছি এ প্লাস বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি এখানে আমাদের কাজে লাগবে। তো আমরা যেহেতু এক্সকে এ ধরেছি তার জন্য এখানে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস 1 স্কোয়ার তো বি স্কোয়ার সমান 25/12 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স সমান এখানে এক্স স্কোয়ার এখানে প্লাস এক্স স্কোয়ার মানে দুটো এক্স স্কোয়ার হচ্ছে যোগ করলে, তো প্লাস 2x প্লাস 1 বা এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 25/12 বা এই কোণাগুণি গুণ হবে আর এই কোণাগুণি গুণ হবে, তো 12 আর 2 গুণ হবে 12 দুগুণে 24 এক্স স্কোয়ার প্লাস 12 দুগুণে
24x প্লাস 12 12 সমান দিয়ে এখানে 25 আর x এ গুণ করতে হবে 25x স্কোয়ার প্লাস 25x বা এখানে 24x স্কোয়ার এখানে প্লাস 25x স্কোয়ারটা সমান এই ধারে চলে যেতে হবে মাইনাস 25x স্কোয়ার 25x স্কোয়ার প্লাস 24xটা এখানে থাকে যাবে আর সমানের দিকে যেহেতু প্লাস 25x ছিল তো সমানের এই ধারে নিয়ে চলে যেতে হবে মাইনাস 25x তো এখানে প্লাস 12 করতে প্লাস 12 তারপরে সমান 0 বা এখানে 25টা এক্স স্কোয়ার থেকে 24টা এক্স স্কোয়ার বাদ দিতে হবে একটা এক্স স্কোয়ার তো এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে 24টা এক্স থেকে 25টা এক্স এই 25টা এক্স থেকে 24টা এক্স বাদ দিলে এখানে আর একটি পড়ে থাকবে তো মাইনাস এক্স এখানে মাইনাস চিহ্ন হবে মাইনাস এক্স তার প্লাস 12 সমান 0 তারপরে এখানে মাইনাসটা কমন দিয়ে দেবো যেহেতু আমাদেরকে এটা উৎপাদকের বিশ্লেষণে ভাঙতে হবে কমন দিতে হবে এক্স স্কোয়ার তারপরে এখানে মাইনাস যেহেতু ছিল তো বিপরীত চিহ্ন হয়ে যাবে তো প্লাস এক্স তারপরে এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস 12 সমান 0 এবার দেখো গুণ করলে আমাদের চিহ্ন হচ্ছে এই মাইনাস এখানে প্লাস মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেছে মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে তো আমরা বা এই মাইনাস চিহ্নটা এবারে এই জিরোর সাথে গুণ খাবে তো জিরোর সঙ্গে যে কোনো সংখ্যা বা চিহ্ন গুণ খেলে তো জিরোই পাচ্ছে তো জিরো করতে এখানে জিরোই রেখে দেবো আমরা তো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 সমান 0 বা এক্স স্কোয়ার এখানে যদি কিছু নেই মানে এক রয়েছে এক্সের সঙ্গে বা একের সঙ্গে 12 গুণ করতে হবে 12 12 আমাদের লসক বার করতে হবে তো 12 লসক বার করি 2 2 2 6 12 2 3 6 2 2 4 4 3 12 4 আর মাইনাস 3 গুণ করতে হবে 1 অর্থাৎ এক্স বোঝা যাবে প্লাস 4 এখানে এক্স করতে এক্স প্লাস মাইনাস মাইনাস 3 এক্স মাইনাস 12 সমান 0 বা এখানে 4টা এক্স থেকে 3টা এক্স বাদ দিলে একটা এক্স মিলে দেখাচ্ছে তো এখানে আমরা কমন দেবো এক্স কমন দিয়ে এখানে এক্স কমন দেবো এখানে এক্স কমন দিলাম তো আর একটা এক্স 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 স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 এক্স মাইনাস মাইনাসে প্লাস 3 4 12 এখানে এক্স প্লাস এখানে এক্স প্লাস 4 এখানেও এক্স প্লাস 4 তো অঙ্কটা আমাদের মিলে গেছে কারেক্টেড হচ্ছে তো এক্স প্লাস 4 করতে এক্স প্লাস 4 এক্স মাইনাস 3 সমান 0 অতএব এক্স প্লাস 4 সমান 0 বা এক্স সমান প্লাস 4টা সমান এইদিকে চলে যেতে হবে মাইনাস 4 তারপরে এখানে এক্স মাইনাস 3 সমান 0 বা এক্স সমান প্লাস 3টা সমানের এইদিকে চলে যাবে মাইনাস 3 অতএব আমরা দেখব অতএব নির্ণয় সমাধান x সমান সমান -4, -3 তো আমাদের বন্ধুরা এই মানে উত্তরটি এটি হয়ে গেল পরে x প্লাস মাইনাসে মাইনাস আমাদের এখানে a প্লাস 3টা সমান এই দিয়ে চলে যাবে তো মানে -3টা সমানের এই ধারে চলে যাবে +3 তো এখানে আমাদের +3 হবে তো এখানে -3 দেওয়ার দরকার নেই আর এখানেও কেটে দেই এটা একটু ভুলে গেল তারপরে তার অঙ্কটা আছে xi অর্থাৎ ax আর আছে এই যে ax প্লাস b বাই a প্লাস bx প্লাস c সমান cx প্লাস d বাই c প্লাস dx আর এখানে হচ্ছে a not equal to b অর্থাৎ x a not equal to b c not equal to d অর্থাৎ a সমান b নয় আর c সমান d নয় আর x not equal to -c বাই b আর -c বাই d অর্থাৎ x এর মান -c বাই b ও বেরাবে না আর -c বাই d ও বেরাবে না তো অঙ্কটি প্রথমে আমরা তুলে নেব তো অঙ্কটি আমাদের দেওয়া আছে xi x এর অঙ্কটা দেওয়া আছে ax প্লাস b a প্লাস bx সমান cx প্লাস d c প্লাস dx a not equal to b c not equal to d আর x not equal to minus a by b comma minus c by d তো পুরো একইভাবে এই কোণাগুণি প্রথমে গুণ করতে হবে আর এই কোণাগুণি গুণ করতে হবে তো আমরা গুণ করি বা এখানে আমরা প্রথমে এখানে তো a x প্লাস b এটাকে আমরা ব্যাকটা রাখি x প্লাস b
তারপরে সি প্লাস ডি এক্স এর গুণ খাবে এক্স প্লাস ডি। তো এখানে বন্ধুরা রেখাটা টানতে হবে না আমাদেরকে, কারণ এটা আমাদের সমানের মানে দুটো চলে সমানের বিপরীত দিকে রয়েছে। যদি এই সি প্লাস ডি বা সি প্লাস ডি আর সি প্লাস ডি এক্স সমানের এই ধারে থাকতো, তো আমাদের নিচে একটি এখানে আনতে হতো, কিন্তু আমাদের আর টান দরকার নেই। তো এখানে সমান দিয়ে আমরা সি এক্স প্লাস ডি আর এ প্লাস বি এক্স এর গুণ খাবে। তো এবারে বা এই এ এক্স এর সঙ্গে এই সি এর গুণ হবে, তো তবে এ সি এক্স, তাহলে এই এস এর সঙ্গে এই ডি এক্স এর গুণ হবে, তো প্লাস এ ডি আর এক্স এক্স স্কোয়ার, তাহলে প্লাস প্লাস এই বি এর সাথে এই সি এর গুণ হবে, তো বিসি, তাহলে প্লাস এ প্লাস আর বি এর সাথে এবারে ডি এক্স এর গুণ হবে, তো বিডি এক্স তাহলে সমান। আর এই সি এক্স এর সঙ্গে এর গুণ হবে, তো এই সি এক্স এর সঙ্গে এর গুণ হবে, তো এ সি এক্স হবে, এ সি এক্স প্লাস এই সি এক্স এর সঙ্গে বি এক্স এর গুণ হবে। তো প্রথমে আমরা সি এক্স আর বি এক্স, তো বি সি এক্স এক্স স্কোয়ার, তো প্লাস চিহ্ন করতে প্লাস চিহ্ন, ডি এর সাথে এ এর গুণ হবে, তো এ ডি প্লাস ডি এর সাথে বি এক্স এর গুণ হবে, তো বিডি এক্স বা এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার। এই বিসিটাকে আমরা সমানের এই ধারে নিয়ে যাব বিসি, তো এখন থাকবো, এখন রাখা যাক, পরে নিয়ে যাবো না। বিসি প্লাস বিডি এক্স, তাহলে এই এক্সট্রা সমানের দিয়ে চলে যাবে মাইনাস এ সি এক্স প্লাস বিসি এক্স স্কোয়ারটা সমানের দিয়ে চলে যাবে মাইনাস বিসি এক্স স্কোয়ার প্লাস এডিটা সমানের দিয়ে চলে যাবে মাইনাস এডি প্লাস বিডি এক্সট্রা সমানের দিয়ে চলে যাবে মাইনাস বিডি এক্স সমান 0। আবার বন্ধুরা কোনটায় কাটতে পারে, এখানে প্লাস এসি এক্স, এখানে মাইনাস এক্সি এক্স, তো এটাই কাটবে। এডি এক্স স্কোয়ার আর কি কোথাও রয়েছে না, নাই। বিসিও নাই। বিডি এক্স, এখানে প্লাস বিডি এক্স, এখানে মাইনাস বিডি এক্স, এটা কাটবে। আর কি বিসি এক্স স্কোয়ার, এডি আর নাই। তো এখানে বা এডি এক্স স্কোয়ার প্লাস বিসি মাইনাস বিসি এক্স স্কোয়ার এডি সমান 0। বা এবারে আমরা এই বিসি আর এডিকে সনের ধারে নিয়ে যাবো। দেখুন এটা তোমাদেরকে বুঝতে হবে কীরকম করে তোমরা সহজেই বুঝো। এরা ভাই 3 জনে রয়েছে, আর এরা এ 3 জন, এও 3 জন। তো এরা ভাই শক্তিশালী মানুষ, এরা এক ধারে থাকুক, জোট বেঁধে থাকুক। এরা ভাই দুর্বল মানুষ, এরা দুজনে, ইও দুজন রয়েছে, তো তারা এক ধারে থাকুক। তো এইভাবে তোমরা বুঝে নিয়ে করবে। তো এখানে এ ডি এক্স স্কোয়ার, তিনজন শক্তিশালী মানুষের সঙ্গে আর 3 জন শক্তিশালী মানুষকে রাখবো, আর দুর্বল মানুষগুলোকে সনের এই ধারে নিয়ে চলে যাবো, মানে এক সাইডে। তো এখানে মাইনাস এডিটা হয়ে যাবে প্লাস এডি, আর প্লাস বিসিটা হয়ে যাবে মাইনাস বিসি। তো আমরা এখান থেকে এক্স স্কোয়ার কমন নিতে পারি, এখানেও এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কমন নিয়ে দিই, মানে এডি পড়ে থাকলো, মাইনাস করতে মাইনাস, এখানে বিসি পড়ে থাকলো এটা। তো সমান এখানে এডি মাইনাস বিসি। তো বন্ধুরা আমি কী বলেছিলাম সে আগের অঙ্কগুলো, সমানের বিপরীত ধারে যদি একই সংখ্যা বা চলরাশি থাকে তাহলে কেটে যাবে। এখানেও এডি মাইনাস বিডি রয়েছে, আর এখানেও এডি মাইনাস, এখানে বিসি, তাই বলো এখানে বিসি, এই যে বিসি, এখানে বিসি, এডি মাইনাস বিসি রয়েছে, আর এখানেও এডি মাইনাস বিসি রয়েছে। তো এটা কেটে যাবে। বা এক্স স্কোয়ার ইন্টু এক্স সমান 0, কেন এটা কেটে যাওয়ার পর 1 রইল, 1 থাকলো না। তাহলে বা এক্স স্কোয়ার সমান, মানে এখানে 1 না দিয়ে আমরা এখানে একটা দেবো, বা এক্স স্কোয়ার সমান 1, বা এক্স সমান এই রুটটা উঠে গেল হবে, এই মানে স্কোয়ারটা উঠে গেল হবে, একটি রুট আসবে সনের ধারে। তো এখানে 1, ধর এখানে বা এখানে এক্স সমান রুট যেটা আছে তার জন্য প্লাস, রুট উঠে হবে প্লাস মাইনাস 1। তো এক্স এর মান হলো একটি হলো +1 আর একটি হলো -1। তো অতএব নির্ণয় সমাধান এক্স সমান একটা +1 অর্থাৎ শুধু 1 আর একটা -1।
তো বন্ধুরা, আজকে আমি এতটা অবধি করছি, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো পরের ভিডিওটিতে তোমাদের সঙ্গে দেখা হবে আবার XII এই দাগ থেকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পার্ট 4-এ। তো আজকে আর অঙ্ক হচ্ছে না, তো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো তোমাদেরকে সবাইদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে আমি শেষ করছি। পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে।